হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটি মালায়ালাম ছবি রিভিউ করব। তো সেই ছবিটির নাম হচ্ছে প্রেমালু। তো প্রেমালু রিসেন্টলি আর কি খুব দারুণ এক মানে বক্স অফিসে মানে দারুণ মানে বিজনেস করেছে, মানে চুটিয়ে বিজনেস হয়েছে এবারে। আর এই ছবিটি কিন্তু একমাত্র কেরালাতেই চলেনি, এই ছবিটি কিন্তু তামিলনাড়ুতেও দারুণ বিজনেস করেছে, প্লাস অন্ধ্রপ্রদেশেও দারুণ বিজনেস করেছে। তো যাই হোক, প্রেমালুর সঙ্গে আরও একটা ছবি আর কি কেরালার পাশাপাশি আর কি তামিলনাড়ু অ্যান্ড অন্ধ্রপ্রদেশে বিজনেস করেছে, সেটা হচ্ছে মঞ্জুমেল বয়েস। তো যাই হোক, এখানে প্রেমালু নিয়ে কথা হচ্ছে। তো প্রেমালু কিন্তু একটা কামিং অফ এজ রোমান্টিক কমেডি জনরায় পড়ে। তো এই কামিং অফ এজ স্লাইস অফ লাইফ এই জনরাটা তো আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন। তো এই জনরাতে কী হয় যে কিছু ক্যারেক্টার্স হয় বা একটা ক্যারেক্টার হয়, সে আর কি যত আর কি গল্পের অনুযায়ী যতটা এগোয় সে আর কি ততটা ম্যাচিওর হয়, সে লাইফ সম্বন্ধে বোঝে, সে লাইফ সম্বন্ধে আর আর কি পরের দিকে সে সিরিয়াস হয়। তো এটা একটা ফান রাইড। তো এই ধরনের মানে জনরাতে আমরা একটা ফান রাইড দেখি, মানে সেই প্রসেসটা মানে যার থ্রু দিয়ে আর কি সেই ক্যারেক্টারটা একটা ম্যাচুরিটি অ্যাটেন্ড করছে, সে আর কি বুঝতে পারছে জীবন সম্বন্ধে। তো যাই হোক, তো সেই প্রসেসটা একটা খুবই ফান লাভিং একটা ব্যাপার, মানে সেটা দেখতে দারুণ মজা আছে। তো কামিং অফ এজ এই জনরাটা আমাদের অনেকেরই ভাল লাগে, আর বিশেষ করে আর কি আমাদের মধ্যে যারা ইয়াংস্টার্স রয়েছে, যারা আর কি 30 থেকে 35 বছরের অবধি রয়েছেন, মানে ম্যাক্সিমাম এজ লিমিট আমি বলছি 30 থেকে 35 বছরের মধ্যে। তো তাদের জন্য কিন্তু কামিং অফ এজ জনরাটা দারুণ মজাদার হয়। তো এই জনরায় কিন্তু প্রচুর কাজ হয়েছে, আর বিশেষ করে সাউথে কিন্তু এটার কাজ আরও বেশি করে হয়েছে। অ্যান্ড আমার যেটা মনে হয় যে মালায়ালাম ইন্ডাস্ট্রি তারা কিন্তু এই জনরায় সব থেকে ভালো কাজ করে এসছে। তো অলরেডি আমরা দুলকার সালমানকে চিনি, তো দুলকার সালমান কিন্তু বেশিরভাগ এই ধরনের জনরায় কাজ করে এসছেন, এটা আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। তো যাই হোক, এবার রিসেন্টলি আর কি এবার আরেকজন অ্যাক্টরকে আমি দেখছি, নাসরিন কে গফুর, সে আর কি পর এই জনরায় কাজ করছে। আর তাছাড়া ম্যাথিউ থমাস, যে তনির মতন দিনাঙ্গল করে উঠেছে বা কুম্বলঞ্জি নাইটস করে উঠেছে, সেও কিন্তু এই জনরায় খুব এক্সপার্ট মানে অ্যাক্টার্স। তো প্রেমালুর যে ডিরেক্টর গিরিশ এডি, ইনি কিন্তু অলরেডি এই জনরায় এক্সপার্ট। তো ইনি আর কি এই জনরায় কাজ করে থাকেন। এর আগে তিনি তনির মতন দিনাঙ্গল করেছেন, জার্নি অফ লাভ 18+ও তিনি করেছেন, তাছাড়া সুপার শারণ্যার মতন তিনি ছবি ডিরেক্ট করেছেন। তো এবার প্রেমালু, তো প্রেমালু কাস্টে ফিরে আসি। নাসরিন কে গফুর রয়েছে, গিরিশ এডির আর কি খুবই কমন একজন মেম্বার কাস্টে। তাছাড়া আরেকজন খুব কমন মেম্বার রয়েছেন ম্যাথিউ থমাস, যার একটা খুব ইউজফুল কেমিও রয়েছে। তাছাড়া আরেকজন রয়েছেন মমিতা বাইজু, যে অলরেডি সুপার শারণ্য ছবি করে আর কি খুব নাম করেছিল মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। আর তাছাড়া আর কি আরও অনেকেই এই ছবিতে রয়েছেন। তো যাই হোক, তো এবার ছবির গল্প নিয়ে একটু বলি। তো এখানে আর কি একটা ক্যারেক্টার রয়েছেন সচিন সন্তোষ, যে ক্যারেক্টারটা আর কি এখানে প্লে করছেন নাসরিন কে গফুর। সে আর কি একটা কলেজ থেকে অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গেছে, তার ইউকেতে যাওয়ার স্বপ্ন রয়েছে, কিন্তু তার সেই স্বপ্নটা আর কি আটকে গেছে কোনো কারণে, মানে ফান্ডিংসের অভাবে। তো আর কি তার ফ্যামিলিতে আর কি তার মা বাবার মধ্যে ঝামেলা চলছে, 1-1.5 বছর ধরে তারা এক অন্যের সঙ্গে ঠিক কথা বলছে না। তো সে আর কি নিজে মা বাবার থেকেও আর কি সেই ফান্ডিংয়ের তরফ থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না, কিন্তু তার স্বপ্ন সেখানে আর কি ইউকেতে গিয়ে পড়াশুনো করার। তো এখন ইন দ্য মিন ওয়াইল ও কী করবে, এখন ওর কাছে আর 6 মাস রয়েছে সেকেন্ড টাইম আর কি আবার মানে আবার রিঅ্যাপ্লাই করার জন্য আর কি তার কাছে আরও 6 মাস বাকি। তো এখন এই 6 মাস ধরে সে কী করবে, কীভাবে সে আর কি ফান্ডস ম্যানেজ করবে। তো তার আর কি একটা বন্ধুর সাথে তার দেখা হয়। এখানে তার বন্ধুটার নাম হচ্ছে আমল ডেভিস, তবে সেই অ্যাক্টরটার নামটা আমার ঠিক জানা নেই। তো যাই হোক, তো তার সঙ্গে সে হায়দ্রাবাদে শিফট হয়ে যায়, সোজা হায়দ্রাবাদে। অ্যান্ড হ্যাঁ, যে কলেজে আর কি সে যে কলেজে আর কি সে গ্র্যাজুয়েট হয়েছে, সেই কলেজটা কিন্তু অ্যাকচুয়ালি তামিলনাড়ুতে সিচুয়েটেড। সেই কলেজটা কেরালাতে না, সেই কলেজটা অ্যাকচুয়ালি তামিলনাড়ুতে সিচুয়েটেড। তো যাই হোক, তো সে হায়দ্রাবাদে গিয়ে শিফট হয়ে যায় ওই ছেলেটা এখন। তো হায়দ্রাবাদে আর কি সে গেট কোর্সে আর কি সে অ্যাডমিশন নেয়, কেন ওর যে বন্ধুটা সেও কিন্তু গেট কোর্স নিয়ে পড়াশোনা করছে। তবে গেট কোর্সে আর কি নাসরিন কে গফুরের যে ক্যারেক্টারটা, তার সেখানে মন বসে না। তো এখন সে গিয়ে ঠিক করে যে সে আর কি একটা পার্ট টাইম জব করবে। তো আর কি ওর যে বন্ধুটা রয়েছে আমল ডেভিস, তো তার একজন কাজিন রয়েছে, তার মানে কাজিন তার
মা আর কি একটা দোকান চালান। তো আমাদের যেমন এখানে কেএফসি রয়েছে, তো তেমনি ওদের এখানে টিএফসি রয়েছে। ওখানেও আর কি ফ্রাইড চিকেন ওইভাবে হয়। তো যাই হোক, কেএফসির জায়গায় নামটা টিএফসি করে দিয়েছে। তো আর কি সেখানে নাসরিন কে গফুর আর কি পার্ট টাইম জব করছেন। আবার অন্যদিকে হায়দ্রাবাদি একটা মেয়ে তার কটা সেট অফ ফ্রেন্ডসের সঙ্গে, মানে সেট অফ ফ্রেন্ডস আর কি আইটি কোম্পানিতেই তৈরি হয়, সরি যাই হোক ইনফরমেশনটা একটু ভুল বললাম। একটা মেয়ে, সে আর কি সবে সবে আর কি আইটি কোম্পানিতে জয়েন করেছে। তো আর কি তার তার লাইফটা খুবই ভালো যাচ্ছে, একটা একটা খুব ভালো চাকরি সে পেয়েছে। সেখানে তার হসপিটালিটি মানে খুব ভালো সে রিসিভ করেছে, মানে তাকে খুব ভালোভাবে রিসিভ করা হয়েছে, খুব ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার সেখানে ওই আইটি কোম্পানিতে। তো এখানে এই মেয়েটিরই রোল প্লে করছেন মমিতা বাইজু। তো যাই হোক, ওখানে আর কি একজন এমপ্লয়ি রয়েছেন, যিনি অলরেডি আর কি এই কোম্পানিতে খুব একজন রেপুটেড একজন এমপ্লয়ি। তো তার আর কি সেই মেয়েটাকে ভালো লেগে গিয়ে থাকে। তো এই অ্যাক্টরটার নামও ঠিক জানি না, তবে এই অ্যাক্টরটাকে আগে আমি জার্নি অফ লাভ 18+ দেখেছি, যেটা ডিরেক্টর আবারই গিরিশ এডি নিজেই। তো যাই হোক, তো এখানে আর কি তার জীবন খুব ভালো চলছে। আর সেই মেয়েটি আর কি আরও দুটো মেয়ের সঙ্গে একটা হায়দ্রাবাদেরই একটা কোনো অ্যাপার্টমেন্টে থাকেন, একটা হস্টেল, হস্টেল ঠিক না, অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট, হ্যাঁ। তো এইবারে যে গেট কোর্সে আর কি ওই নাসরিন কে গফুর নিজের ওই বন্ধুটার সাথে পড়ছিল, তো সেই গেট কোর্সে যে টিচার তাদের, তো সেই টিচারের বিয়ে, তো সেই বিয়েতে আর কি তাদের সবাইকে ইনভাইট করেছে। তো এখন তারা আর কি সেই বিয়ে বাড়িতে যাবে। তো একটা সে তারা গাড়ি একটা নিয়েছে, সেই গাড়িটা অ্যাকচুয়ালি তার সেই কাজিনেরই গাড়ি, যার রোল এখানে ম্যাথিউ থমাস প্লে করছে, যার একটা কেমিও আছে আগেই বললাম। তো যাই হোক, সে গাড়ি করে তারা বিয়ে বাড়িতে ঢুকে পড়ে ঠিকই, কিন্তু সেখানে একটা গড়বড় হয়ে যায়। সে গাড়িটাতে তারা আর কি ব্রেকস অ্যাপ্লাই করতে পারেনি, তো গাড়িটা খুব তাড়াতাড়ি গিয়ে ঢুকেছে বিয়ে বাড়িতে হঠাৎ করে। তো আর কি সেই বিয়ে বাড়িতে বাইরে একটা বড় মূর্তি দাঁড়িয়েছিল, তো সেই মূর্তির সাথে সেই গাড়িটার ধাক্কা লেগে যায়। তো সেই মূর্তিটা গিয়ে আবার পড়ে যায়। আর পরে কার উপরে, খুব কোইন্সিডেন্টালি ওই বিয়ে বাড়িতে মমিতা বাইজু আর তার গ্রুপটাও ইনভাইটেড ছিল। তো সেই গ্রুপের মধ্যে ওই ছেলেটাও ছিল, যার আর কি মমিতা বাইজুকে খুব ভালো লেগে থাকে, তাকে বারবার ইমপ্রেস করার সে খুব চেষ্টাও করে, তার সেন্স অফ হিউমার নিয়ে আর কি সবার মধ্যে খুব কথাবার্তা হয়। তো সেই ছেলেটার উপরে মূর্তিটা পড়ে যায়। সৌভাগ্যবশত ছেলেটার হয়নি কিছু, বাট যাই হোক, ওটার পর থেকে আর কি ওই ছেলেটা আর কি এদেরকে পছন্দ করে না, যে নাসরিন কে গফুর আর তার বন্ধুকে তারা পছন্দ করে না। তো তাদের সঙ্গে এই ছেলেটার খুব আর কি শত্রুতা লেগে থাকে। মানে এর পরে আর কি কি হবে বা হবে না ওটা ব্যাপারে বেশি কিছু এখানে বলতে পারবো না, বিকজ ওটা বললে আর কি স্পয়লার হয়ে যাবে। আমি চাইবো যে এই ছবিটা আপনারা অবশ্যই দেখুন। এই ছবিটা এই মোমেন্টে ডিজনি প্লাস হটস্টারে অ্যাভেলেবল রয়েছে। আর তাছাড়া খুব মজাদার আর কি সিনেমা হয়েছে, একটা ফান লাভিং ফিল্ম হয়েছে। মানে এখানে কমেডি রয়েছে, এখানে কান্নাকাটির সিন, মানে ইমোশনস এখানে খুব ভালো ওয়ার্ক করছে। কমেডি বলুন বা কান্নাকাটির সিন বলুন, প্লাস যেভাবে রোমান্টিক কেমিস্ট্রিটা তৈরি হচ্ছে। তো নাসরিন কে গফুর মানে আর কি যখন মমিতা বাইজুকে ওই বিয়ে বাড়িতেই প্রথমবার দেখে, তো তারপর থেকে আর কি নাসরিন কে গফুরের আর কি সেই মেয়েটাকে খুব পছন্দ হয়ে যায়। তো যাই হোক, তো পরে নাসরিন কে গফুর নিজের এই বন্ধুটার সাথে তারা আর কি অ্যাপার্টমেন্টটাকে আর কি চেঞ্জ করে। আগে তারা একটি অ্যাপার্টমেন্টে থাকতো, তো সেইখান থেকে বেরিয়ে গিয়ে তারা আরেকটা নতুন অ্যাপার্টমেন্ট নেয়, যাতে ওই মেয়েটির আর কি কাছাকাছি তারা থাকতে পারে। তো তারপর থেকে কি হচ্ছে না হচ্ছে ওটা ব্যাপারে আগেই বলেছি, বেশি কিছু আর কি বলা যাবে না। বাট একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো, এটা খুব মানে মজা লাগবে বস, মজাদার সিনেমা হয়েছে। মানে যেভাবে রোম্যান্টিক কেমিস্ট্রিটা তৈরি হয়েছে, মানে সেটা অসাধারণ। মানে রাইটিং সুপার, ইমোশনস দারুণভাবে ওয়ার্ক করছে, অ্যান্ড প্লাস অ্যাক্টিং পারফরমেন্সেস প্রত্যেকেরই খুব ভালো, বিশেষ করে যারা লিড অ্যাক্টার্স নাসরিন কে গফুর এবং মমিতা বাইজু, দুজনের দারুণ মানে অ্যাক্টিং পারফরমেন্সেস হয়েছে। অ্যান্ড সত্যি বলতে মানে কমেডি, রোম্যান্স, যত রকম ইমোশনস রয়েছে সব দারুণ মানে জমছে। অ্যান্ড প্লাস ফিল গুড ব্যাপার তো আছেই। মানে এই ধরনের ছবি কিন্তু মিস করার না। মানে আপনাদের মধ্যে যারা যারা আর কি রোম্যান্টিক ছবি দেখতে পছন্দ করেন, মানে আপনাদের এই ছবিটি অসাধারণ লাগবে। মানে আমার তো এই ছবিটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে যারা যারা আর কি রোম্যান্টিক সিনেমার ফ্যান, স্ট্রংলি রেকমেন্ডেড ফর দেম। আর যারা কামিং অফ এই জনরাটা পছন্দ করেন তাদের জন্য স্ট্রংলি রেকমেন্ডেশন, আপনারা ছবিটি গিয়ে দেখুন। ডিজনি প্লাস হটস্টারে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা হিন্দি ডাবডেও কিন্তু এই ছবিটি দেখতে পারেন, হিন্দি অডিওতে আই মিন দেখতে পারেন। আপনারা দেখুন, এটা চেক আউট করুন প্লিজ। মানে ছবিটা আমার দারুণ লেগেছে। অ্যান্ড প্লাস আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে
মমিতা বাইজু, এই মেয়েটাকে আমার যা দেখে মনে হলো মানে এবারে কিন্তু নেক্সট ন্যাশনাল ক্রাশ হতে চলেছে। মানে আমার মতে শি ডিজার্ভস টু বি আ ন্যাশনাল ক্রাশ। মানে এই মেয়েটাকে আর কি যারা সিনেমাতে দেখবে তারা কিন্তু সত্যি প্রেমে পড়ে যাবে। মানে এইরকম একটা ব্যাপার কিন্তু আপনারা ফিল করবেন। মানে মমিতা বাইজু, ওনার মুখটা কিন্তু খুবই কোইন্সিডেন্টলি রেবতী বলে একজন অ্যাক্ট্রেস রয়েছে সাউথ ইন্ডিয়াতে, রেবতী মেনন, আপনারা যদি জেনে থাকবেন। রেবতী আপনারা তাকে কোথায় দেখেছেন? হ্যাঁ, আপনারা কি অর্জুন কাপুর আর আলিয়া ভট্টের টু স্টেটস দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আর কি আলিয়া ভট্টের যিনি মা হয়েছিলেন ওই মহিলার চরিত্রে ছিলেন রেবতী। তো আর কি মমিতা বাইজুর মুখ কিন্তু অনেকটা রেবতীর সঙ্গে খুব মেলে। তো এই স্টার্কিং সিমিলারিটিটা খুব দেখছিলাম। প্লাস যতই আর কি মমিতা বাইজুকে ছবিতে দেখছি, মানে সত্যি বলতে আর কি তার প্রেমে পড়ছি। মানে যেই মমিতা বাইজুকে দেখবে তার তার উপরে ক্রাশ খাবে। মানে সিরিয়াসলি শি ডিজার্ভস টু বি দ্য নেক্সট ন্যাশনাল ক্রাশ। তো এটা আপনাদেরকে বলে রাখলাম। অ্যান্ড প্লাস যেভাবে আর কি রোম্যান্সটার কিন্ডল হচ্ছে, যেভাবে রোম্যান্সটা বিল্ড আপ হচ্ছে, তাতে কিন্তু অনেকটা সময় লাগিয়েছে। এমন না যে রোম্যান্সটা ইমিডিয়েটলি শুরু হয়েছে। অনেক ছবিতে আজকাল দেখছি রোম্যান্স ইমিডিয়েটলি শুরু হচ্ছে, ঠিকভাবে বিল্ড আপ হয় না, কিন্তু এখানে রোম্যান্স খুব সুন্দরভাবে বিল্ড আপ হয়। আর গিরিশ এডি আগেই বলেছি এই জনরাতে তিনি এক্সপার্ট, তিনি খুব ভালো করে জানেন যে জনরাটাকে কীভাবে প্রেজেন্ট করতে হয়। মানে ওনার সিনেমাতে কিন্তু কমেডি, ইমোশনস, নস্টালজিক ভ্যালিউ সব থাকে। তো এই ছবিতেও কিন্তু আর কি কমেডি আর খুব ভালো কাজ করে, ইমোশনস খুব ভালো থাকে, রোম্যান্স খুব ভালোভাবে ওয়ার্কআউট করেছে, অ্যান্ড প্লাস নস্টালজিক ভ্যালিউটাও খুব ভালো ওয়ার্কআউট করে। মানে ছবিটি দেখতে কিন্তু মজাদার লাগবে। তো এখানে আর কি অলরেডি বলেছি যে ছেলেটা আর কি আইটি কোম্পানিতে ওই মেয়েটি প্রেমে পড়ে। তো সেই আর কি লাস্টে গিয়ে আর কি একটা নেগেটিভ শেড তার মধ্যে তৈরি হয়, কিন্তু তাকে দেখতেও বেশ মজাদার লাগবে। মানে আপনারা আর কি ছবিটি দেখবেন, আপনাদের হাসি পাবে, আপনারা ইমোশনস, রোম্যান্সটা ফিল করবেন। অ্যান্ড প্লাস এটা আগে থেকে বলে রাখলাম, মমিতা বাইজুকে দেখলে কিন্তু আপনারা প্রেমে পড়েই যাবেন। তো রোম্যান্স অ্যালার্ট ফর অল অফ ইউ। তো আপনাদের সবাইকে সাজেস্ট করছি ছবিটি আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। তো আজকের দিনের মতন টাটা। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে আপনারা লাইক করুন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো যাই হোক, আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।